ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনাথ সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বুধবার, একদম সকাল সকাল চায়ের কাপের সঙ্গে ঠাকুরঘর থেকে এসেছি। দেখো ওখানে কিন্তু অন্ধকার, এখান থেকে আবার আলো লাগছে। কি যে ক্যামেরা দিয়ে বুঝি না। আমি কিন্তু জানলা বন্ধ করে দিয়েছি, শুধু পূর্ব দিকের জানলাটা খোলা। দেখো শুধু পূর্ব দিকের জানলাটা খোলা। এই দেখো, দেখতে পাচ্ছ? ওই দিকে জানলা দুটো বন্ধ। দেখো কত আলো লাগছে, এদিক থেকে আলোটা আসছে। একদম চায়ের কাপের সঙ্গে চলে আসলাম। মেয়েদিকে অফিস করছে, দাঁড়ো। এই দেখো মেয়ের চা, এই চা দিয়েছে, ওয়াশরুম গেছে। পাশে আমার ল্যাপটপ, সকাল থেকে শুরু হয়ে গেছে ওর অফিস। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। দুজনের অফিসের ব্যাপারেই আলোচনা হচ্ছিল, তা আমি একটুখানি পাশ থেকে একটু ক্যামেরা করলাম, ভয়েসটা দিলাম। চা দিয়েছি জামাইকে। এখানে দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, দাঁড়াও ঢাকনাটা তুলি, দাঁড়াও। এই যে আমটা সেদ্ধ মানে একটুখানি ভাপিয়ে নিয়েছি আমটা। আমের চাটনি হবে। আর এখানে দাঁড়াও, হাতটা ধুয়ে নিই। আর এখানে আছে এই যে চিকেনটা, দাঁড়াও চিকেনটা পরে দেখে, আগে এটা দেখাই। এই যে রুটিগুলো সেঁকে নিয়েছি। আজকে ব্রেকফাস্ট হবে ডিম টোস্ট। চিকেনের আলু কেটে নিয়েছি। আর এখানে আছে আদা, পেঁয়াজ আর টমেটো। রসুনটা কাটা হয়নি, রসুনটা কাটবো। আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, ডিম টোস্টের যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর সাথে আছে একটু শসা, ওই এর সঙ্গে খাওয়া হবে ডিম টোস্টের সঙ্গে। আর চিকেনটা এখানে ধুয়ে নুন, হলুদ, ভিনিগার মাখিয়ে রেখেছি। এটা ম্যারিনেট হোক, তারপর এখানে আস্তে আস্তে করি। ডিম টোস্টটা করবে আমার কর্তামশাই। ভালো। এখানে মেয়ের ঘরে আসলাম, মেয়ে অফিস করছে। দেখো এটা একটু মোটা, অনেকটাই মোটা। এই হট ব্যাগটা মেয়েকে কিনে দিলাম, ওর লাগে হট ব্যাগটা। ব্যথা ব্যথা হলে হট ব্যাগ শেখ। আমারও একটা আছে হট ব্যাগ, খুব কাজে লাগে। তারপরে এই করব। ডিম টোস্ট হয়ে গেছে দেখো। আজকে ডিম টোস্ট ব্রেকফাস্টে আবার সস দিচ্ছি। কর্তামশাই করেছে, ও খুব ভালো করে, একদম স্পেশালিস্ট ডিম টোস্টে। দাঁড়াও নিয়ে আসি সস। কতটুকু পরিমাণ লাগবে না, ধরো আমি খুলি, ধরো তুমি না, ওকে দাও প্লেটটা আগা। আর দিও না, খাস না অত। লাগবে না তো। এই আমারটা খেয়ে নি। এখানে জামাইয়ের মিটিং চলছিল, যার জন্য আমি এই জায়গাটা মিউট করে দিলাম। আমি নিজের ভয়েসই দিলাম, ওখানে কথা বলেছিলাম। এই দেখো মেয়ে যে মধ্যপ্রদেশে গেছিলো, ওখান থেকে কিছু গিফট এনেছে। সেই গিফটগুলো দেখো, এরকম ওরা বাক্স করে করে প্রচুর এনেছে। সেই বাক্স করে করে বাক্সের ভেতরে ছোটো ছোটো কাগজের কুচি ঢুকিয়ে এনেছে। এটা হচ্ছে ধূপকাঠি স্ট্যান্ড, এই যে সামনে যেটা, এটা ধূপকাঠি স্ট্যান্ড। আর এটা একটা পেঁচা, এই যে পেঁচা, এই পেঁচার পেটের ভেতরে একটা ছোটো পেঁচা আছে। আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কোনো হয়তো দামি কোনো ক্যামেরা থাকলে তাহলে হয়তো দেখানো যেত, আমার এটা হয়নি। অনেক চেষ্টা করেছি, পারিনি গো। আর এই হাতির পরিবার একটা, এই বাক্সটার মধ্যে এটাই আছে। সব পাথরেরই জিনিসগুলো, সব পাথরেরই। কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো সব গুছিয়ে রাখা হলো, জলের বোতল, তাল মিছরি, গ্লুকন্ডি। চিকেনটা রান্না করছি দেখো। আজকে শুধু চিকেন আর চাটনি রান্না করব।
মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছিল। মেয়েকে বলেছিলাম যে যে জামাই ষষ্ঠীতে কী খাবি, ও এইখানে চাটনিটা হচ্ছে দেখো। মেয়ে তখন বলেছিল কি জামাই ষষ্ঠীতে বিরিয়ানি করো মা। বিরিয়ানি আমি ঘরেই করি, কিন্তু বিরিয়ানি না ঘরে প্রচণ্ড খাটনি। চাটনির মশলাটা উপরে দিয়ে দিলাম, নাহলে আবার এটা আবার নাহলে স্কিপ করে যাব। ভাজা মশলাই দিয়েছি। তা ঘরেরটাই মেয়ে ভালোবাসে, কিন্তু করলে ভীষণ হ্যাপা, ভীষণ এই গরমের মধ্যে। তোর বাবা বলেছে কি মাকে করতে বলিস না, বরং আমি নিয়ে আসবো। চাটনি হয়ে গেছে, আমের চাটনি। আমার ষষ্ঠীতে বিরিয়ানি খাবি কেন? ঠিক আছে, তোকে বিরিয়ানি আমি আগেই খাই দেবো। তা যেহেতু এসেছিলো, আজকে মেয়ে ওয়ার্ক ফ্রম হোম করবে, অফিসে যেহেতু যায়নি, তাই কত মশাইকে বললাম তাহলে আজকে বিরিয়ানি এনো। মেয়ে খেতে চেয়েছে, তাই আর্সেলানের বিরিয়ানি আর এই চিকেনটা করছি এখানে। এই দেখো চিকেনটা হয়ে গেছে, খুব হালকার উপরেই করেছি চিকেনটা, একদম কম, আর ওখানে চাটনি করেছে, আমের চাটনি। এই আজকের মেনু। রান্নাটা আমার হয়ে গেছে, কত মশাই আনতে গেছে, এখনও আসেনি। হয়ে গেছে রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। এবার একটুখানি বসবো। এইটা পর্দাটা সরিয়ে দিলে না আলোটা ভালো আসে। এবার একটু বসি। আরে তুমি দরজাটা খুলে দিয়ে যাও কেন গো? এটার মোজাটা দিয়ে দেবে, নাহলে খুলে যায়। করো, কি করছিলে করো করো করো, পুরো নাটক কিন্তু তবে দাদা পুরো নাটক করো। এবার দেখবে স্টুডেন্টরা বুঝতে পারবে। এটা তুমি দিয়ে দেখো, আমি পুরো আমি স্ট্রাইক দিয়ে দেব। সে বলে না সত্য কথা, এটা তো কথা পুরো আমি দেবই দেব। হ্যাঁ দিয়ে দেখো। চুল পুরো ভিজে, সকালের ভেজা চুল এখন খুললাম, চুল পুরো ভিজে। ইস, আর আমি তো একদম স্নান করে উঠে জটার খোলে না, এই জটার খোলে না। এর মধ্যে এসিতে ঢুকেছে, এই যে এসি চলছে। তা কখনো ইয়ে হয় চুলের ভেতরে, এমনিতে তো যা আয়রন ওখানে জমে থাকে, চুলে উঠছে, এমনিতে ঘামে চুল ওঠে। হ্যাঁ দিচ্ছি দাঁড়াও। বলো বর ঢুকতে হতো না, বর ঢুকতে না বলে বিয়েটা ওদের গাড়িতে ভেতরে ঢোকানো ছিল, তার উপরে সামনে গাড়ি ছিল। সুসুনের গাড়িটা লম্বা না, কি ঘোড়া তো দম পড়ছে। আই20 লম্বা, পুরো লম্বা না তো, ওই গলির জন্য অনেক লম্বা। ব্যাক করতে গিয়ে বলছে কি পুচকা আল্লাহর পুচকা ফেলে দেবো, ওইদিকে সোজাচ্ছে। আরে কোথায় ঢুকে গেছে? আমাদের গাড়ি ওর থেকে লম্বা। কত মশাই বিরিয়ানি নিয়ে আসলো আমাদের বাড়ির পাশেই। আর্সেলান আমি নিয়ে আসো, বড় বড় খাওয়ার দোকান। আর্সেলানের বিরিয়ানিটা আমার মেয়ে খুব পছন্দ করে, তবে চিকেন খাবে জানো, মাটন কিছুতেই না। ওর এত মানে ইয়ে লেগে গেছে না, লু লেগে গেছে, অফিসে আসে রোজ ওরকম গরমে। তারপরে ইয়েতে গেছিলো না মধ্যপ্রদেশে, ওখানে ভীষণ গরম লেগে গেছে। এদিকে দেখো আবার জামাইবাবু যাওয়ার অনলাইনে ঠান্ডার অর্ডার দিল, দেখো অনলাইনেই আসলো। আর আমার জামাইয়ের ইয়ে ফ্রিজে ঢোকাবো বাবা, পেপসিটা গরম গরম পুরো গরম। আবার কি এনেছে? ও এটা ওভারই, ও এটা ওভারির জন্য। আচ্ছা তাহলে ইয়ের ওপর রাখলাম এটা। এটা কি ফ্রিজে ঢোকাবো বললে? এই যে পেপসিটা, হাতাটা তো ওখানে আরেকটা নিয়ে নাও তলা দিয়ে। চিকেনটা মোটামুটি গুছিয়েছি, এখন যা সব খাওয়ার ইয়ে আর ইয়ে স্যালাড, জলের বোতল এটাকে সরাতে হবে। এটা গরম আছে, এটা ফ্রিজে ঢোকাই। কোথায় ঢুকাবো? ফ্রিজে আর জায়গা নেই। বাবারে বাবা, ঢুকাই কোথায় ফ্রিজে? সেটাই তো ভাবছি, কোথায় ঢুকাবো ফ্রিজে? তবে তো ঢুকবে না, করে এখানে ঢুকালাম, ঠান্ডা হোক। আজ এই প্যাকেট থেকে খুলে খুলে কর্তামশাই দিচ্ছিল, সার্ভ কর্তামশাই করছিল। আর কি করেছি, মেয়ের বেডরুমের দরজাটা খুলে দিয়ে
ঠাকুর ঘরের দরজা আটকে, আমাদের বেডরুমের দরজা আটকে এসিটাকে চালিয়েছি। এসি চালানোই ছিল ওর ঘরে, আর ডাইনিংটা পুরো ঠান্ডা হয়ে যায় যাতে। এসির টেম্পারেচারটাকে একদম কমিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে পুরো ডাইনিংটা ঠান্ডা হয়ে গেছে, শান্তিতে সবাই খেতে পেরেছে। কেন এত গরম ছিল না, আর মেয়ের এই গরমে খুব শরীর খারাপ ছিল, খেতেই চাইছিল না। দেখো না কতবার করে বললাম মাটন করবে না, মাটন, যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে খেতে চেয়েছে। আর্সেনালের বিরিয়ানিও ভীষণ পছন্দ, যে আর্সেনালের বিরিয়ানি খাবে, তাই সেটাই আনা হয়েছে। কিন্তু মাটন খাবে না, চিকেন আনা হলো, চিকেনই খাচ্ছে। মেয়ে জামাই চিকেন, আমরা সবাই মাটন। দেখেছো তো, মেয়েরই কিন্তু চিকেন খাওয়ার ইচ্ছা ছিল, আরও মাটনটা, মানে চিকেন বলি, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল, আরও কিন্তু মাটনটা বেশি পছন্দ করে, অথচ চিকেন। এই জন্যই আমার ওর ওপর রাগ ওঠে। তা যাকে, এইখানে তো কোনো জোর করার কোনো ব্যাপার না, ও বলেছে সেটাই এনেছে ওর বাবা। আমি দরজার কোনো থেকে আমি ভিডিওটা করার চেষ্টা করছিলাম, তা কিন্তু ওরা আবার নিচে গেছে, দরজাটা খুলে তো একদম ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়বো ওই দরজার ওই কোণা থেকে। তা সরে আসলাম, ক্যামেরা অন করে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ কি অবস্থা, আয় রে আবার ঠান্ডা এনেছে, এদিকে এই ঠান্ডা নিয়ে আসলো। ফোন একটা আছে, কেন কথা বলে নেয় না আমি বুঝতে পারি না। দাদা বৌদির বিরিয়ানি আবার ঠান্ডা, ওই ঢোকালাম কি কষ্ট করে। ওই তো ডোনার বাবা ঠিকই বলেছে, যে দিদিভাই ভেবেছে মানে যে এই দুপুরে খাওয়াবে, রাত্রিবেলায়। হ্যাঁ হ্যাঁ ব্যাস, দিদিভাই কোর্ট থেকে আসলেন, এখানে কি আপনি তো বাইরে থেকে আসলেন, বুঝতে পারবেন ঠান্ডা এসছে, ডাইনিং এ এসছে না, দিদিভাই বলেই ছিল যে আমার কিন্তু আসতে একটু দেরি হবে, তোমরা খেয়ে নে। তা আমাদের এমনিতেই দেরি হয়েছে, না টেবিল ছড়াইনি, টেবিল তো এখানেই, কারণ ওই একবারে ওই আলমারিটা ওখানে রাখা না, খোলা যাবে না তো, ওখানে টেবিলটা রাখলাম। তিনজন বসলাম, দিদিভাই আমি, আমার কথা আনা হয়েছে, বাসনগুলো সব রাখা, কি অসুবিধা হয় না এটা, আপনি তো দেখেন। চলো, এই যে আমার যে বাসন টাসনগুলো তো ব্যবহারই করতে পারি না। এই যে ছিল না, কিনেছি 6 পেটি বাসন বের করেছি, ব্যবহার করতে পারতাম না, সে খাটের তলায়, রান্নাঘরে এই করে করে রেখেছিলাম। আর এখানে এই যে, এখানে আরো আছে, এগুলো সব বের করা হয়নি, অনেক জায়গা আছে। ড্রামের ভেতরে আছে, লাল ড্রামে 1 ড্রাম আছে। বসুন বসুন, একটু রেস্ট নিন। ওই তো বললাম থামস আপ খাবো, বললাম তুমি বলতে মানে তুমি আনবে, আমি জানতাম। ও তো আমাকে বললো এইটা খুলবি আর এটা গলায় বাঁধবি, তারপরে নিয়ে যাবি, একটা নিয়ে যাবি। আমাদের ঠান্ডা কেউ খায় সেরকম না, একটা নিয়ে যাবি। তোদের বাড়িতে ঠান্ডা ভালো খায় সবাই, নিয়ে যাবি। শুধু কমে বলতে তাও কতটা কমে? বাবা 90-এর জায়গায় 42? হ্যাঁ 290-এর জায়গায় 242। ও আর ওইগুলো তো বোতলটা কিনলে বেশি দাম লাগবে, আর বোতলটা বাড়িতে আছে, এটা দিয়ে ঢেলে নিই। দিলে তো না পুরো না, চিকেনটা খুব ভালো হয়েছে, একদম হালকা। যা করছে গরম গরম হালকা করো, ওই জন্য বেশি আর দিয়ে করিনি, একদম হালকা পাতার উপরেই করা। আমাদের বিরিয়ানি এনেছে ওর বাবা, আবার দিদিভাই এনেছে আবার এই দাদা বৌদির বিরিয়ানি। দিদিভাই জানতো না যে আমাদের বিরিয়ানি আজকে। সব হয়ে গেছে, বাসন টাসন সব মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করে এবার একটুখানি দেখো থামস আপ নিয়ে নিলাম। এখানে না ভয়েসটা মিউট করে দিলাম, ভয়েসটা আমি ভুল বলেছিলাম,
কোকা কোলা বলেছিলাম থামস আপটাকে, ওই জন্য ওটাকে মিউট করে দিয়ে তারপরে আমি এডিট করতে গিয়ে দেখি মা আমি কোকা কোলা বললাম কোনো, তারপর থামস আপ, বুঝেছো। জামাই তো আনলো তোমার পেপসি, সে পেপসিটাকে আমি ঢুকিয়ে রাখলাম, তারপরে আবার দিদিভাই আনলো থামস আপ। থামস আপটা ওই জন্য বাইরে রাখলাম, সবাই খাবে, বাদ বাকি যা থাকবে রেখে যাবে। আমরা খাই না এই থামস আপ পেপসি এই ধরনের জিনিস খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু মেয়ে শোনে না, মেয়ে খায়, ও খায় মানে ভালোবাসে। বিরিয়ানি টিরিয়ানি হলেও একটু লাগেই। এই দেখো সব প্লেট প্লেট মেজে সব এখানে রেখে দিয়েছি। দাঁড়াও, এগুলো সব একসঙ্গে, একটু শুকাবে না তো, একটু ছড়িয়ে দিতে হবে, খুলে খুলে একটু দিই, ছড়িয়ে দিই। বাটিগুলো সব একসঙ্গে রেখেছি, একটার পর একটা, তো জলগুলো ঝরবে না, এগুলো একটু খুলে খুলে দিই। হ্যাঁ, তাহলে তাতে করে শুকোবে, তাহলে আবার আলমারিটা ঢুকিয়ে রাখতে পারবো। যতটুকু ছিল ওইটা রেখে গেছে, পেপসিটা দিয়ে দিয়েছি। অত দিয়ে ওই যে থামস আপের বোতলটা দেখো ওখানে রয়েছে, আর পেপসিটা দিয়ে দিয়েছি। ওরা খায় খুব, ওরা খুব খায়। তো যাই হোক, এই যে সব এখানে সব গুছিয়ে দিয়েছি, এখানে সবাই বসে কথা বলছে, দিদিভাই একটু রেস্ট নিচ্ছে। এবার অবশেষে দেখো এদের সব গুছিয়ে দিলাম। এই যে এই ব্যাগের ভিতরে সব জিনিসপত্র আছে, মেয়েকে মিশ্রি, তারপরে ওইগুলো যে দিয়েছিলাম সেগুলো। মেয়েদিকে মিটিং, এখনও মিটিং চলছে, দেখো কি জীবন, মিটিং চলছে মেয়ের। ওকে দেখি আর চিন্তা করি কী করে যে কী করবে, এত অফিসের প্রেশার। দেখো আজকে যেমন অফিসে যেতে পারেনি, কি মা বাবার সঙ্গে একটু সময় কাটাবে, কী সময় কাটাবে, দেখো ঘরে বসে অফিস, একটার পর একটা কল, একটার পর একটা কল। এগুলো সব গুছিয়ে দিচ্ছি, দিদিভাই এগুলো নিয়ে যাচ্ছে, ওদের ড্রাইভারটা একটু দূরে আছে, আমার পুরো বাড়ির সামনে না গাড়িটা ঠিক ঢোকে না, রাস্তাটা একটু সরু তো, যার জন্য একটু এগিয়ে যেতে হয়। ড্রাইভারকে বললো ড্রাইভার একটু এগিয়ে আসবে, তারপরে অনেক লাগেজ হয়েছে তো এগুলো সব নিয়ে যাবে। এতগুলো ল্যাপটপ, জামাইয়ের ল্যাপটপ, মেয়ের ল্যাপটপ, এই যে দিদিভাই আর এগিয়ে যাচ্ছে। এবার দেখো মেয়ে ফোনে কিন্তু মিটিং করছে। জুয়েলকে বললাম আমার ছোট্ট ছেলেটাকে যে যা একটু নিচটা একটু খুলে দে, দেখো এই যাচ্ছে। ভাবলাম তাই যে কি আসলো বলো, ক ঘন্টার জন্য থাকলো, রাত্রে আসলো অফিস থেকে, সোমবার দিন রাত্রে আসলো, ওই রাতেরটুকু শুলো, আবার সকালে অফিস গেল, মঙ্গলবারে আসলো রাত্রে, মঙ্গলবার রাতটুকু থাকলো, বুধবারটা থাকলো নামেই। বুধবার তো তোমার সারাদিনই এই ফোন কল, এই কল, সেই কল, এই না একটু কথা বলতে পারলাম না, একটা কেন কিছু, পুরো যেন গেস্টের মতন। বিয়ের পর যেন মেয়েরা বাপের বাড়িতে সত্যি অতিথির মতন আসে, তাই না? কার কী হয় জানি না, তবে আমার তো তাই মনে হয়। দেখো কল করতে 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 ওখানে গিয়ে জুতো পরছে, বাইরে গিয়ে জুতো পরছে, তারপরে জামাই বাবাজি মানে ইশারা করে বলছে, আমি বুঝতে পারছি। তারপরে একটুখানি ফোনটা মানে ওখান থেকে ছাড়লো, তারপর যাওয়ার সময় একটু বলে গেল। আর কি বলবো, ওকেই বা কী দোষ দেবো, এটাই হচ্ছে কর্পোরেট জগৎ। কর্পোরেট জগতে এরকমই, ওদের নিঃশ্বাস ফেলতে গেলে ওদের সময় নিতে হয়, এমনই। ঝেড়ে পড়। তোমাদের একটা কথা কী বললো, তোমরা শুনলে অবাক হবে। আগে স্নান করেছে, ও কিন্তু চুলটাও আস্তায়নি, খোলেও নি, আমাকেও দেয়নি আসতে, তাই বললাম দে, আমি একটু আসতে দিই, চুলটা একটু আসতে দিলে মাথায় একটু হাওয়া চলাচল করে, মাথার কাজ, বুঝেছো? কী বলবো, এতটাই ব্যস্ত না, নিজের ঘুম না খাওয়া কোনো কিছু হয় না। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। শুভরাত্রি।